সারা বেগুন ক্ষেত খুঁজে কিন্তু মাত্র কয়েকটা বেগুন পেলাম। আর এদিকে দেখো বর্ষা ধান বুনবে দেখে রাজবীর বাবা আজকে বিচন ধান বুনে দিল। ঘুম থেকে উঠেই রণদীপের বায়না, ব্রাশ করবে না, এই হচ্ছে আরেক জ্বালা। আর এখন তো বৃষ্টির দিন, একটু বৃষ্টি পড়লেই মাটি ভেজা থাকলে বাচ্চা আর নিচে নামতে চায় না। জল নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে খেলতে ভালোবাসে, জল নিয়ে খেলে, কিন্তু আকাশ বৃষ্টি যখন পড়বে তখন কিন্তু ও আর নিচে নামতে যাবে না। এদিকে দেখো ওর বাবা ঘুম থেকে উঠে গোয়ালঘর থেকে গরুগুলা বার করে নিয়েছে, আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আমি যেহেতু স্নান করবো এই জন্য বৃষ্টির মধ্যে কাজগুলো সেরে নিচ্ছি। ওই খুব একটা জোরে না, হালকা পাতলা ওই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। তো এই জন্য রণদীপকে ব্রাশটা দিলাম আর জল দিলাম, বললাম যে এখানে ব্রাশ কর, মুখ ধুয়ে নে। যেহেতু আজকে রবিবার, স্কুল তো বন্ধই আছে গরমে, তো আজকে টিউশনও বন্ধ, রবিবার করে বন্ধ থাকে, তো তার জন্য ও হচ্ছে দেরি করে ঘুম থেকে উঠে প্লাস্টিক নিয়ে যাচ্ছি আমি বেগুন খেতে, বেগুন তুলতে রণদীপ আর আমি। গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি, তার জন্য গাছে এখন গাছ বুড়া হয়ে গেছে, সেরকম একটা বেগুন পাওয়া যায় না ভালো। তো চলো দেখি বাঁচে বাঁচে নিব। মাঠে যাস না, রণদীপ বলতেছে ওই মাঠে যাবে, যাস না এখন, ছেলে ধরে আসবে। আর ভুট্টা দেখো, পাট গাছগুলো কত বড় বড় হয়েছে। আর রণদীপ চলে গেল ওই মাঠে, ওই দেখো গাছটার মধ্যে, পাঁচিলের মধ্যে উঠে পড়ছে। দেখা যাচ্ছে না ওই গাছটার মধ্যে, ওই গাছটাতে খুব সুন্দর ফুল ফুটে বন্ধুরা, এখন অনেক কড়ি আসছে, ফুলগুলো ফুটতেছে, এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ ফুল ফুটে যাবে। তো চলো দেখো পাট গাছের গোড়ায় দেখো কত ঘাস, বড় বড় ঘাস। বৃষ্টি হচ্ছে তো 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে সমানে, তার জন্য না ভয় লাগতেছে, যোগ যদি থাকে চীনা যোগের জন্য ঢুকতে ভয় লাগতেছে। কিন্তু কি করবো বলো, বেগুন ছিটতে আসছি, প্লাস্টিক নিয়ে বেগুন তো ছিটতে হবে বলো। বেগুন গাছগুলো অনেকটা এখন বুড়া বুড়া হয়ে গেছে, ওই যে চিৎকার করতেছে ওখান থেকে। তো চলো দাঁড়িয়ে থাকলে হবে না, আমি বেগুন খেতে ঢুকে পড়ি। দেখো কত ঘাস, ভয় লাগে জোকের। তো চলো, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আমি বেগুন ছিঁড়ে নিই। পায়ের নিচে বিড়বিড় করতেছে, ভয় লাগতেছে। এই দেখো বেগুন গাছের চেহারা। বেগুন গাছে অনেক ফুল আসছে, এই যে নতুন করে যে কড়ি আসছে, ফুল আসছে, এই দেখো। মোবাইলটা আমার পড়ে গেছিল জলের মধ্যে, ঘাসের মধ্যে ভিজে গেছে, এই দেখো কত ফুল। আমি এদিকে বেগুন ছিটতে রাজদীপ গেছিল আসাম মোড়ে দুধ আনতে, তো এই দিক দিয়ে মাঠ দিয়ে আসতেছে, ওকে ডাকলাম, বললাম একটু ক্যামেরাটা ধরে দে, কারণ বন্ধুদের সঙ্গে শেয়ার করি। দেখো প্রায় অনেকক্ষণ আগে আমি বেগুন ছিটতে আসি, অনেকক্ষণ পুরো বেগুন ক্ষেত ঘুরে তারপরে ওই 2-3 কেজির মতো হয়তো বেগুন উঠিয়েছি আমি। তো আর বেশি বেগুন পাইনি, ওই একটা গাছে 2-3 নতুন করে বেগুন আসতেছে। তো এদিকে দেখো বিকালবেলা হচ্ছে, তারপরে মাঠে থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া সবার সব কিছু হয়ে গেছে। তো এখন বিকালবেলা ওই একটু আগে কিন্তু বৃষ্টি ছিল না, আজকে সারাদিনে ওয়েদারটা খুব খারাপ ওয়েদার ছিল, রৌদ্র ছিল না। আর ওই সারাদিনে একটু পরপর গুড়ি বৃষ্টি আসছে, খুব জোরে না, ওই একটু ছিটাফোটা করে। তো যেহেতু আমার মোবাইল তো আর ওয়াটারপ্রুফ না, বৃষ্টিতে ভিডিও শ্যুট করা যায় না। তো যাই হোক, এদিকে বাবা বিচন বুনতে, বাড়ির পালা নেই যেহেতু, কারণ এবারই প্রথম যে এখানে মাঝে সাঝে বোনে, কারণ এখানে ওই ভেন্ডি ডাঁটা পাট গাছ বোনা হয়, তার জন্য আর বিচন বুনতে পারে না। তো যেহেতু এবার খনা আছে জমিটা, এসব বুনে নি পাট ডাঁটা, তার জন্য হচ্ছে বিচন বুনে দিচ্ছে। আর বর্ষার তো এই আর কি ধান বুনবে, তার মাঠে এবার পাট বুনছে, ডাঁটা তো বুনে নি, ওই খাওয়ার মতো ডাঁটা কিন্তু আশেপাশে সাইড দিয়ে হয়েছে, তো সেগুলাই হয়ে যাবে। তো বিচন বুনতেছে ধান বর্ষাকালে, এখন তো ধানের সিজন, বর্ষাকালে ধান বুনতে হবে, তার জন্য বিচন বুনতেছে। আর দেখো কতগুলো কাপড়, আমার সম্পূর্ণ কাপড় কিন্তু ভিজা। ওই যে বললাম না, আমার এতগুলো কাপড় ধোয়ার ছিল, না ধুলেই নয়, তার বৃষ্টি থাক আর কী থাক, রৌদ্র না থাক, তবু কিন্তু কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি। তো যাই হোক, জলটা ঝরেছে মোটামুটি, সমস্ত কাপড়ই কিন্তু ভিজা আছে। তো এদিকে বাবাকে দেখাচ্ছে, আরও অনেক কিছুই বলতেছে, যেহেতু আমি ভয়েস ওভার পরে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ছোটো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে